হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। যেহেতু একটু দেরি হয়ে গেল আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে, তো যাই হোক চলে আসলাম ঈদের ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদের আগের রাত্রে আমি রান্নাবান্না করে রেখেছি, মানে যতটুকু পারে আর কি কাজগুলোকে একটু করে এগিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু ছোট বেবি আছে, তো আমার মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটাই থাকে আগে, যে যখন একটু সময় হয় তখন আমি ঝটপট আমার ঈদের কিছু কাজগুলো আগে থেকে করে রেখে দেই। তো যাই হোক, যেহেতু কুরবানি ঈদ বলে কথা, তো কুরবানি ঈদে তো এই মশলাগুলো অবশ্যই দরকার। বিশেষ করে এই ঈদে যেহেতু মশলার ব্যবহারটা একটু বেশি হয়ে থাকে, এই জন্য এগুলোর প্রস্তুতি আগেই নিয়ে নিচ্ছি। এই বাটিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে এগুলো এক এক করে আমি আর কি সাজিয়ে নিচ্ছি। মশলার বাটিগুলো যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এই বক্সটা কিন্তু ছিল রুটি বানিয়ে রাখার রুটির বক্স আর কি। তো আমি আবার এটাকে অন্য কাজে লাগিয়েছি। যাই হোক, মন্দ হয়নি কিন্তু, বুদ্ধিটা কি বলেন। তো আর এখানে আমার সবচেয়ে পছন্দের যে মশলার জার, সেটাতে আমি শুকনো যে আইটেমগুলো আছে ওগুলোই আমি রেখে দিচ্ছি। এখানে ধনিয়া, হলুদ, তারপর মরিচ, লবণ, জিরা সব কিছু আর কি রেখে দিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? বিভিন্ন রঙের আর কি সেট একটা মনে হচ্ছে। তো এগুলো আমি আর কি আগে থেকে রেডি করে রেখে দিলাম, যাতে রান্না করার সময় আমাকে কোনো রকম ভোগান্তিতে পড়তে না হয়। তো যাই হোক, চলে আসলাম হচ্ছে তরিকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। অনেক কাজ করতে হয়েছে, কিন্তু এই কাজটা যদি না করা হয় আমার মেয়ের তো একদম মুড অফ হবে। এই জন্য যত রাতই হোক ওকে আমি মেহেদিটা দিয়ে দিলাম। আমি এখনও পর্যন্ত মেহেদি দেইনি, কারণ আসলে আমার ওই রকম সময়ই হচ্ছে না মেহেদি দেওয়ার। তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা সবাই নামাজ পড়ে এসে এই তো আমাদের বাড়ির সামনে এই খোলা জায়গাটিতে অনেক গাছ আছে, এখানে অনেক ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। আর গত রাত্রে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, এই জন্য একটু ভেজা ভেজা লাগছে। তো এখানে সবাই আর কি পবিত্র কুরবানি ঈদের যে কুরবানির কাজটা ওইটা কিন্তু সবাই করে নিচ্ছে। আর আমরা ওখানে গরু জবাই করে ওখানে আর কাটাকাটি করি নাই, আমাদের বাড়ির ভিতর নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। তো মাংস কাটাকাটি শেষ করে তারপরে হচ্ছে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঈদের যে আনুষ্ঠানিকতা সবকিছু শেষ করে ঈদের দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটিয়েছি আমরা। আর এখন যে আমরা ঘুরতে এসেছি, এটা হচ্ছে ঈদের পরের দিনের আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের দিনে খুব একটা বেশি আমি ভিডিও করতে পারিনি, যেহেতু একা হাতে সংসার সবকিছু আমাকেই করতে হয়েছে। তো ভিডিও করার মতো আর কি সময় আমার তেমন হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা তরি বাপের এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে এসেছি। তো এখানে এসে মোটামুটি আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। আজকে ব্লগ এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।